লেসিক কাকে বলে? ল্যাসিক হলো একটা সার্জারির নাম। এটা একটা লেজার দিয়ে সার্জারি করা হয়, চোখের সার্জারি। ল্যাসিক এই শব্দটা বিশ্লেষণ করলে ওর ভিতরে লেজার শব্দটা আছে। এই অপারেশনটা করা হয় যাদের চোখে চশমা লাগে, চশমাটা দূর করার জন্য, বিশেষ করে অল্প বয়সে যারা আছে, টিনেজ পার করে 18 পর থেকে শুরু করে যে কোনো বয়সেই ল্যাসিক করা যায় চশমাটা দূর করার জন্য, যারা চশমা পড়তে চায় না। স্যার, যাদের কোমরবিডিটি ডিজিজ রয়েছে বা আনুষঙ্গিক অন্যান্য শারীরিক অসুবিধা বা জটিলতা রয়েছে, তাদের মনে একটা শঙ্কা থাকে যে আমরা কি লেসিক করতে পারবো কিনা। এক্ষেত্রে কারা আসলে করতে পারবে লেসিক, কারা করতে পারবে না? যে কোনো চিকিৎসা করার সময় তো আমাদের সার্বিক একটা পরীক্ষা নিরীক্ষা করতে হয়, যে আমরা যে উদ্দেশ্যে যেটা করব তার সঙ্গে মানে মূল যে রেজাল্টটা পাবো তার সঙ্গে কোনো বাড়তি পার্শ্ব প্রতিক্রিয়া চলে আসতেছে কিনা বা অন্য কোনো ক্ষয়ক্ষতির সম্ভাবনা আছে কিনা, এটা তো আসলে রিস্ক বেনিফিট চিন্তা করে করতে হয়। যেমন একজন পেশেন্ট ল্যাসিক করতেই আসছে, সে যখন চোখের পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম যে তার চোখের দৃষ্টিশক্তি কম, তার মানে তাকে যদি সর্বোচ্চ পাওয়ারও দেই আমি চশমাতে, তারপরেও তার দৃষ্টি পুরোপুরি হয় না। আচ্ছা, তখন আমরা জানতে পারলাম যে তার আসলে সে ছোটোবেলায় যখন থেকে চশমা পরার দরকার ছিল তখন থেকে পরেনি, প্রায় ক্লাস 9-এ ওঠার পরে চশমা পড়ছে। তো এরপরে হচ্ছে কি ওর ওই চোখের দৃষ্টিশক্তিতে ডেভেলপমেন্টটা হয় নাই, একটু ঘাটতি রয়ে গেছে, একদম অচল না কিন্তু একটু ঘাটতি রয়ে গেছে। তাহলে ওটা একটা লিমিটেশন রয়ে গেল। তো ওকে বললাম যে তোমার চোখে আমি যেভাবেই যাই করি না কেন তুমি এতটুকুই দেখবা। তো 6/18 লেভেলে ভিশনটা আছে। আচ্ছা ঠিক আছে, অলস চোখ, তাহলে ওই পর্যন্ত তুমি দেখবা, এখন বাকিটা আমরা তাহলে কী করি। আচ্ছা ঠিক আছে, পরীক্ষা করলাম। পরীক্ষা করার পরে দেখলাম যে আমরা যে টমোগ্রাফি করি, তার পেন্টাকাম এগুলো টেস্ট করি, চোখের ফান্ডাস রেটিনা এগুলো দেখি, সবগুলো চেক করে দেখা গেল যে তার চোখের রেটিনাতে কিছু প্রবলেম আছে। সেটাতে দেখাতে সমস্যা করছে না, কিন্তু ইন ফিউচারে রেটিনা ছিঁড়ে যেতে পারে, রেটিনাল ডিটাচমেন্ট হতে পারে, ওটাকে বলে আমরা ল্যাটিস ডিজেনারেশন। আমি রেটিনা স্পেশালিস্টের কাছে পাঠালাম, দেখে এখন সাজেস্ট করলেন যে ওইটা লেজার দিয়ে রিপেয়ার করে দিতে হবে। তো আবার লেজার শুনে ভয় পেয়ে গেল যে লেজারের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা। আমরা আগে ক্রিয়াটা নাও, পার্শ্ব তো অনেক পরে, ওটাও তো আমরা পরে দেখবো, কারণ রেটিনা ছিঁড়ে গেলে তুমি অন্ধ হয়ে যাবা। তো ঠিক আছে, তাহলে তাকে ওইটার জন্য সিলেক্ট করা হলো। আরও যেগুলো টেস্ট করলাম, করে দেখলাম যে আসলে তাকে শেষ পর্যন্ত ল্যাসিক করা যাবে না, কারণ হলো তার কর্নিয়া পাতলা। তো পাতলা কর্নিয়ার মধ্যে আমি যদি ল্যাসিক করি তো কর্নিয়াটাকে আরও পাতলা করতে হবে। আরও পাতলা করলেও পাতলা হয়ে যাবে, তখন তো চোখ ফুটা হয়ে যেতে পারে, কর্নিয়াটা বাঁকা হয়ে যেতে পারে। তখন ওর জন্য আমরা চিন্তা করলাম যে তাহলে নেক্সট আরেকটা স্টেপে যাবো, তুমি হতাশ হয়ে না। তাকে মানে পরবর্তী এতে আমরা মানে প্ল্যানে আমরা যাচ্ছি। কিন্তু এই যে ইস্যুগুলো, যে একটা হচ্ছে তার চোখের রেটিনায় প্রবলেম আছে কিনা, তারপর তার চোখের দৃষ্টিশক্তি আসলেই প্রথম থেকে কম, এরপর তার গ্লোকোমা থাকতে পারতো, সেটা নাই, আলহামদুলিল্লাহ ভালো আছে। এমনকি চোখে অল্প মাত্রায় ছানিও থাকতে পারতো, আচ্ছা, থাকে, এই যে মায়োপিয়া যাদের থাকে একটা ডিসঅ্যাডভান্টেজ থাকে। এই জন্য আমরা কোনো রুগীকে দেখে প্রথম দিনেই একদিনেই সব ডিসিশন নিয়ে ফেলি না, একটু অবজারভেশনে রাখি, কিছু টেস্টগুলো করি, লাগলে 1-2 মাস এমনি ইচ্ছা করে সময় দিই। পেশেন্ট ক্রেজি, আমাকে এই মাসে অপারেশন করে দিতে হবে। তুমি কিসে পড়ো? ইন্টারমিডিয়েট মানে এইচএসসি পড়ে। পরীক্ষা কবে? পরীক্ষা হলো জুন মাসে পরীক্ষা। বলে স্যার আমি আগে আসছিলাম, তখন আপনি বলছিলেন তোমার আগে 18 বছর হোক তারপর ল্যাসিক করবো, এখন স্যার আমি 18 বছর হয়েছে আমি আসছি, মানে একদম বার্থডে ক্যালকুলেট করে চলে আসছে। তখন তা হোক, তা তুমি তো অনেকদিন আসো নাই, এবার দেখলাম তুমি পরীক্ষাটা দিয়ে তারপরে আসো, তারপরে করবো। মানে একজন রুগী চাইলেই তাকে চট করে, মানে টিনেজের সময় ক্রেজ থাকে, তো এটা ক্রেজের মধ্যে যাওয়া যাবে না, তাকে ঠান্ডা মাথায় ভাবতে দিতে হবে, অবজারভেশনে রাখতে হবে, এরপরে ল্যাসিকে যেতে হবে।